পাকিস্তান সরকার থেকে বাংলাদেশিদের জন্য খুবই সুন্দর একটা প্রস্তাব রেখেছে। বলা হচ্ছে পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশিদের কোনো প্রকার ভিসার প্রয়োজন হবে না। বাংলাদেশি ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি বলেন, 2 সপ্তাহ আগে পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিকগণ ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবেন। সোমবার 2 সেপ্টেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এমন সুসংবাদ দিয়েছেন বাংলাদেশি মানুষদের জন্য, যেটি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নতুন করে একটা সম্পর্ক গড়ে উঠবে। সেই সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে 2 দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন হাইকমিশনার। বিগত 15 বছরে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ করতেই এমন মন্তব্য। পারস্পরিক সম্পর্ক জোরদারের সঙ্গে ভিসা সহজকরণে বিষয়েও সম্মত হয়েছে তারা। বাংলাদেশে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন করে স্বাধীনতার রূপরেখায় আরও একবার মাইল ফলকে পৌঁছাতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। সেই সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থটা যেন আরও একটা গুণে ত্বরান্বিত করতে চায় 2 দেশের সকল কর্মকর্তারা। বিগত 15 বছরে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের সঙ্গে ভিসা সহজকরণের বিষয়েও সম্মত হয়েছে তারা। বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পড়েছে পাকিস্তানেও। সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে বলেও জানিয়েছে আহমদ মারুফ। সাক্ষাৎকারে 2 দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসার সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনারকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ঘটে যাওয়া বন্যার বিষয়ে জানালে তিনি পাকিস্তানের পক্ষ থেকে উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় এ বৈঠকে। যা 2 দেশের মধ্যে যে বৈরিতার সম্পর্ক ছিল সেটা যেন এবার সকল কিছুর অবসান ঘটিয়ে নতুন একটা দৃশ্য দেখতে যাচ্ছে পুরো দুনিয়া।